গুড আফটারনুন সবাইকে। আবারও দ্য টাইমস অফ লিজা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটি ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। এখন দুপুর 12:30টার মতো বাজে, তবে ওয়েদার দেখে একবারও কিন্তু মনে হচ্ছে না যে এখন দুপুরবেলা, মনে হচ্ছে যেন বিকেলবেলা হয়ে গিয়েছে, কিন্তু না, এখন কিন্তু সকালবেলা। তো চলো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। অনেকদিন পর ব্লগ করছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি ফেস টু ফেস গল্প করে নিই। প্রায় 7 দিনের গ্যাপ হয়ে গিয়েছে, তো সেই জন্য ভাবলাম একটুখানি তোমাদের সাথে সামনাসামনি একটু গল্প করে নিই। আর সত্যি বলতে ওয়েদারটা এত পরিমাণে সুন্দর, ভাবলাম একটুখানি বাইরে গিয়ে ঘুরে আসি। তো প্রথমে ভাবলাম যে না, বাইরে গিয়ে ঘুরে আসি, তারপর ভাবলাম যে না, বাইরে অনেক কাজ রয়েছে, তো সেই কাজগুলো করে নিই, আর বাইরে আমার ঘোরাও হয়ে যাবে। আর এত সুন্দর একটা ওয়েদার, তাই ভাবলাম এই শুরুটা এখান থেকেই শুরু করি, মানে একটুখানি ঘোরাঘুরি করার আগে এই এত সুন্দর পরিবেশটাকে একটুখানি মানে ভালো করে অনুভব করে নিই। তো আমি আমার ঘরকে ভীষণভাবে ভালোবাসি, তার থেকেও বেশি ভালোবাসি এরকম সুন্দর একটা পরিবেশ। আর এদিক থেকে অনেকটা আমি হ্যাপি, কেন কি ব্যাঙ্গালোরে লাস্ট ইয়ার একদম বৃষ্টি হয়নি, যে কারণে প্রচণ্ড গরম আমরা অনুভব করেছি। তোমাদেরকে আমি জানিয়েছিলাম, তাছাড়া তোমরা বিভিন্ন রকম নিউজ চ্যানেলে বা পেপারের মাধ্যমে তোমরা জেনে গিয়েছিলে যে ব্যাঙ্গালোরে কী পরিমাণে মানে খরা দেখা দিয়েছিল। মানে ঠিক এত সুন্দর ওয়ার্ডটাকে মানে মনে করার জন্য একটু টাইম লেগে গেল। তো একদম খরা দেখা গিয়েছিল, কোনো রকমের বৃষ্টি ছিল না, প্রচণ্ড গরম, মানুষজন জলের জন্য একদম মানে বিরক্ত হয়ে গিয়েছিল যে কবে বৃষ্টি হবে, কবে বৃষ্টি হবে। তবে এই বছর ব্যাঙ্গালোর কিন্তু আবার নিজের পরিবেশে ফিরে এসছে। মানে ব্যাঙ্গালোর যে জন্য বিখ্যাত, মানে আবহাওয়া, এখানকার আবহাওয়া তোমরা শুনেছো যে ভীষণভাবে ভালো, ভীষণ মানে এত পরিমাণে ভালো যে মানুষ এখানে আসতে চায়। তো যাই হোক, এই এত সুন্দর আবহাওয়া নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এদিকে লাঞ্চের সময় তো হয়েই গিয়েছে, তো ভাবলাম খাওয়া দাওয়াটা সেরেই বেরোই। তো সেজন্য কিন্তু দেখো আমি ব্রেড নিয়ে নিয়েছি। আর তোমাদেরকে তো ওই আগের দিনই দেখিয়েছিলাম যে কয়েকটা আমরা লিসিয়াস থেকে স্প্রেড আনিয়েছি, তো সেটাই একটুখানি আমি লাগিয়ে খেয়ে নিচ্ছি। আর খুব তাড়াতাড়ি যেহেতু হয়ে যায়, তাই ভাবলাম যে এটাই সবথেকে বেশি আমার জন্য ভালো হবে। আর একটু আগে যেহেতু কারেন্ট ছিল না, ইলেকট্রিসিটির ভীষণভাবে এখানে এখন প্রবলেম চলছে, তো সেই জন্য কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না। এমনিতে তোমাদের তো দেখিয়েই দিয়েছিলাম যে এটাকে কীভাবে বানানো হয়, মানে আগের দিন তোমাদেরকে অভিষেক দেখিয়েছিল। তো আজ আর আমি দেখালাম না, সেই জন্য বড্ড তাড়াতাড়ি ছিল, তো সেই জন্য এভাবেই খাওয়া দাওয়াটা এখন সেরে নিচ্ছি। বেশ কয়েকদিন ধরে যেহেতু তোমাদের সাথে কোনো রকমভাবে ব্লগ শেয়ার করতে পারিনি, তাই তোমাদেরকে আমি দেখাতেও পারিনি যে আমি কি খাওয়া দাওয়া করছি। আর সত্যি বলতে এই কয়েকদিনে আমি প্রচুর পরিমাণে ভাত খেয়েছি, তাই ভাবলাম এবার একটুখানি খাবারটাকে চেঞ্জ করব। আর আমার যে এরকম কিছু নেই যে ভাতই খেতে হবে লাঞ্চে, এরকম কোনো ব্যাপার নেই। কখনো কখনো ভাতের বদলে আমি রুটিও খেয়ে থাকি, ব্রেডও খেয়ে থাকি, মানে সব কিছুই আমি কিন্তু খেয়ে থাকি। তো সেই জন্যই এই ব্যবস্থা। খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর বেরিয়ে পড়েছিলাম কাজের উদ্দেশ্যে, যে কাজটা আমার ছিল, তো সেই কাজগুলো করে নিলাম। এখন চলে এসেছি বাড়ি, আর বাড়ি আসার পর একটুখানি ভালো করে মুখটাকে ধুয়ে নিয়েছি, তারপর ময়শ্চারাইজার লাগানোর পর তো তোমাদের সাথে কিছু জিনিসপত্র শেয়ার করব, সেই জন্যই কিন্তু চলে এলাম। তো কয়েকটা কাজও বাকি রয়েছে, সেই কাজগুলোও এখন ফ্রি টাইমে আমি করে নেব। তো সেই জন্যই কিন্তু ভাবলাম যে তোমাদেরকে একটুখানি আগে দেখিয়েও দিই, আর কাজগুলো আমি করেও নেব। তো দেখো আমি কয়েকটা জিনিসপত্র কিনেছি, সেগুলো তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি। আর অনেকগুলো কথা তোমাদের সাথে আমি এখন শেয়ার করব। তোমাদের প্রত্যেকটা জিনিস আমি এখন দেখাচ্ছি, তোমরা দেখে নাও, আর তোমাদের কিছু কথা আমি এখন বলি। তো তোমরা হয়তো অনেকেই একটা নাম শুনেছো, সেটা হচ্ছে ডি মার্ট বা ডি হোমস, যেটাও বলবে না কেন। তো এখানে কিন্তু তোমরা অনেক সস্তায় জিনিসপত্র পেয়ে থাকবে, যেগুলো অনেক ব্র্যান্ডেড কোম্পানি হয়, সেগুলোও কিন্তু তোমরা এখানে অনেক সস্তায় পেয়ে যাবে, অনেক ভালো ভালো অফারে পেয়ে যাবে। তোমরা যারা মনে করো যে ব্যাঙ্গালোরে প্রথমবার আসছো বা কোনো বড় সিটিতে যাচ্ছ, তো অনেক সময় কি হয় না, আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের একটা মানে প্রবলেম থাকে যে বড় শহরে যাচ্ছি, হয়তো আমাদের কাছ থেকে প্রচুর দাম নিয়ে নেবে সেই জিনিসটার প্রতি। তো সেই জিনিসগুলো হয়তো এত টাকা দিয়ে প্রথমেই কেনা সম্ভব হয়ে ওঠে না।
তো তখন তোমাদেরকে আমি সাজেস্ট করব যে তোমরা একটা কাজ করো, তোমরা একদম সুন্দরভাবে মানে কাছাকাছি ডি মার্ট বা ডি হোমসের মধ্যে চলে যাবে। সেখানে কিন্তু তোমরা অনেক সস্তায় জিনিসপত্র পেয়ে থাকবে। তোমাদেরকে আমি দামগুলোও দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে কতখানি সস্তায় তোমরা যে কোনো জিনিস পেয়ে যাবে। আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অরিজিনাল, আর কোনো রকমভাবেই যে ব্র্যান্ডেড কোম্পানি বলে যে তোমাকে ফার্স্ট কপি দেওয়া হবে সেটা কিন্তু একদমই না। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে কত পরিমাণে সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। আর যারা নতুন রকমভাবে জীবনটাকে শুরু করতে চাইছো তাদের জন্যও কিন্তু অনেকটা সুবিধাদায়ক হবে। আজ থেকে 4 বছর আগে যখন আমি প্রথমবার ব্যাঙ্গালোরে এসেছিলাম তখন কিন্তু আমি কিছুই জানতাম না। তখন শুধু ভাবতাম যে কোথায় আমি কি করব এবং কিভাবে সেই প্রবলেমের সলিউশন আমি পাবো, এরকম একটা চিন্তা সবসময়তেই মাথার মধ্যে লেগে থাকতো। তা বলে যে এখন নেই তা কিন্তু একদমই না, যত দিন যাচ্ছে তত কিন্তু অভিজ্ঞতাও বাড়ছে। তো যাই হোক, সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু তোমাদেরকে আমি এই ছোট্ট একটা কথা শেয়ার করলাম। আশা করি তোমাদের হয়তো অনেকটা হেল্প হয়ে যাবে। তো যারা প্রথমবার ব্যাঙ্গালোরে আসছো তাদেরকে আমি বলবো, নতুন করে জীবন শুরু করার জন্য কিন্তু একদম একটা ভালো জায়গা হবে ডিমার্ট। তোমরা সেখান থেকে কিন্তু অনেক জিনিস কম দামের মধ্যে পেয়ে যাবে। তো যাই হোক, আমি এখন যেটা করছি সেটা হচ্ছে আজকে কিন্তু আমি আমার যে বাথরুমটা আছে একটুখানি অন্যরকম করে সাজানোর চেষ্টা করছি। তো যাই হোক, সেটা তোমাদের দেখাচ্ছি যে কিভাবে আমি করছি। তার আগে তোমাদেরকে বলি, আমাদের যে মিররটা ছিল তো সেই মিররটা দেখছি সাইডে অনেকটা দাগ ছিল, তোমাদেরকে দেখালাম। তো সেই দাগটাকে ভাবছি তো ওঠানো তো আর যাবে না, তাই একটা কাজ করি, মিররটাকেই চেঞ্জ করে দিই। বাইরে একটা মিরর ছিল তো সেই মিররটা দেখলাম খুব ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, আর কোনো রকমভাবে দাগও নেই। সেটাকেই একটুখানি ভালো করে ঝাড়া পোছা করে নিচ্ছি। এবার সেটাকে একটুখানি চেঞ্জ করে নেব। তোমরা আশা করি আমার ভিডিও দেখে এতদিন জেনেই গিয়েছো যে আমার এই সংসার এবং আমার এই পরিবার একটা স্বপ্নের মতো। সেই স্বপ্নকে আমি চেষ্টা করি প্রতিদিন নতুন করে সাজানোর জন্য। আজকে কিন্তু সেরকম কোনো ব্যতিক্রম নেই। আজকেও কিন্তু আমি নতুন করে একটা জিনিস সাজাবো, সেটা হচ্ছে কিন্তু আমাদের এই বাথরুমটাকে। সত্যি বলতে আমি কয়েকদিন ধরেই ভাবছিলাম যদি একটু অন্যরকম করে সাজানো যায় তাহলে বেশ হয়। আর কয়েকটা জিনিস ভাবছিলাম যে নেব করে, তো সেগুলোকে না আমি কয়েকদিন আগে গিয়ে নিয়ে এসেছি। এই যে কদিন তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করতে পারিনি, এতে কিন্তু আমারও মনটা অনেকটা খারাপ লাগছিল। ভাবছিলাম কবে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তারপরে ঠিক করলাম বাড়িতে এসেই তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করব। আর এই করতে করতে তোমাদেরকে বলা হয়েই ওঠেনি যে আমি এখন কোথায় গিয়েছিলাম, মানে এই কদিন আমি কোথায় ছিলাম। আসলে আমি গিয়েছিলাম দাদা বৌদির বাড়ি। সেখান থেকে আসার পরই কিন্তু তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করেছি। সেখানে যখন ছিলাম তখনই কিন্তু আমি গিয়েছিলাম ডিমার্টে। আসলে আমি গিয়েছিলাম বৌদির সাথে। তো বৌদি আমি দুজন মিলেই কিন্তু আমরা ডিমার্টে গিয়েছিলাম আর নিজেদের পছন্দ মতো জিনিসপত্র নিয়ে নিয়েছি। আমার বেশি কিছু কেনাকাটি ছিল না, তাই এই কটা জিনিসই আমার পছন্দ হলো, সেসব জিনিসগুলোই আমি নিয়ে নিয়েছি। বাকি আমি কিন্তু মাঝের মধ্যেই যেতে থাকি এবং সেখান থেকে জিনিসপত্র আমি নিয়ে থাকি। একটা দুটো তিনটে যখন যেটা আমার দরকার পড়ে সেটা কিন্তু আমি ডিমার্ট থেকে গিয়ে নিয়ে আসি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু মিররগুলো ভালো করে কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। আর দেখে বুঝতেই পারছো একদম ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। আর তোমরা জানো কি, পেপার দিয়ে যদি আমরা মিরর পরিষ্কার করি তাহলে কিন্তু খুব সুন্দর চকচক করে। আর আমার কাছে যেহেতু এখন কোনো রকমভাবে পেপার নেই, তাই আমি কি করেছি, একটা টিস্যু দিয়েই ভালো করে কিন্তু ক্লিন করে নিয়েছি। আর এদিকে যখন আমি মিররটাকে আটকাচ্ছিলাম তখন কিন্তু খুব প্রবলেম হচ্ছিল, কোনো রকমভাবে আটকাতে চাইছিল না, তাই ভালো করে কিন্তু আমি হাত দিয়ে সেট করার চেষ্টা করছি। কোনো রকম করে যদি ভালোভাবে সেট হয়ে যায় একবার, তাহলে কিন্তু আর কোনো রকমভাবেই পড়ে যাওয়ার ভয় নেই। যাই হোক, আশা করছি এতক্ষণে হয়তো হয়েই গেছে। আর সত্যি বলতে আমি নিজেকে মিররের মধ্যে দেখতে ভীষণভাবে ভালোবাসি। তো সেই জন্য কিন্তু আমার বাথরুমের মধ্যে মিররটা যদি একটু খারাপ থাকে না, তখন মনটা ভীষণভাবে খারাপ হয়ে যায়। এখানে তো মিররটা খুব সুন্দর করে লাগানো হয়ে গিয়েছে। আর যতক্ষণে আমি মিররটাকে লাগাচ্ছিলাম ততক্ষণে কিন্তু দেখছি আবারও হাতের ছাপ পড়ে দাগ হয়ে গিয়েছে। তাই ভাবলাম একটুখানি ভালো করে ক্লিন করে নিই, তাহলে কিন্তু আর কোনো রকমভাবেই দাগটা বোঝা যাবে না। তো দেখো আস্তে আস্তে করে ক্লিন করে নিচ্ছি। আর বাকি যে প্ল্যানগুলো আজকে করেছি, তো সেই প্ল্যান মাফিক কিন্তু আজকে প্রত্যেকটা কাজ আমি করে নেব। তো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমি আমার বাথরুমটাকে সুন্দর করে গোছাবো। তবে একটা জিনিস এখনও পর্যন্ত হয়নি, সেটা হচ্ছে কিন্তু এই যে এই ওয়াশ মানে যে বেসিন বা যে সিঙ্ক বলবে,
তো সেই জায়গাতে একটা আমার ইচ্ছে ছিল একটা লাইট দেওয়ার, একটা গোল্ডেন লাইট বা ওয়ার্ম লাইট যেটাকে বলা হয় সেটা দেওয়ার। তো সেটা আর আমি কোনো রকমভাবে নিজের পছন্দ মতো খুঁজে পাচ্ছি না এখনও পর্যন্ত। তো সেই জন্য আমি কোনো রকমভাবে এখনও পর্যন্ত অ্যাড করিনি। যেদিন আমি নিজের পছন্দ মতো কোনো লাইট পেয়ে যাব, তো সেরকম আমি একটা জিনিস লাগিয়ে নেব, তাহলে আমার সুবিধা হবে। তাছাড়া আমার মনে হয় এমন একটা জিনিস প্রয়োজন যেটা কিন্তু খুব ইজিলিভাবে আমি এটাকে অ্যাড করতে পারবো বা আমি লাগাতে পারবো। তাহলে সেরকম একটা জিনিস হলে আমার ভালো হয়। সব সময় তো অভিষেক আমাকে হেল্প করতে পারে না, বা বাইরের কাউকে ডেকে সেটাকে লাগানো বা ইউজ করানো সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। যেটা আমি ইউজ করতে পারবো এবং আমার মতো 5টা মানুষ ইউজ করতে পারবে বা ব্যবহার করতে পারবে, এরকম একটা জিনিস যদি হয় তাহলে আমার জন্য মনে হয় সেটা হেল্পফুল হবে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি সিঙ্কটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আর প্রতিটা জিনিস আমি এখন এই যে র্যাকটা রয়েছে সেই র্যাকের মধ্যে রেখে দিচ্ছি। এবার আমি আমার বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করে নেব। তোমরা এর আগের ব্লগে অনেকবার দেখে নিয়েছো যে আমাদের এই সিঙ্ক এরিয়ার মধ্যে একটা অন্য পাতাবাহারি গাছ রাখা ছিল। আসলে পাতাবাহারি গাছ বললে ভুল হবে, ছোট্ট একটা প্লাস্টিকের গাছ রাখা ছিল, সেটা বললেই ভালো হবে। তো সেটা অনেক দিন ধরে যেহেতু রাখা ছিল, তাই ভাবলাম একটুখানি চেঞ্জ করে দিই। আর এবার আর কোনো রকমভাবে প্লাস্টিকের গাছ রাখবো না, এবার কিন্তু রাখবো একটা অরিজিনাল প্ল্যান্ট। তো দেখো কত ছোট্ট একটা গাছ, সেটা কিন্তু একদমই ছোট্ট কর্নারটার মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর সেই জন্য ভাবলাম পাতাগুলোকে একটুখানি মুছে দিই। তো পাতাগুলো মাঝে মধ্যে যদি মুছে দিই তাহলে কিন্তু কোনো রকমভাবে যে ধুলোর দাগটা থাকবে পাতার ওপর সেটা কিন্তু থাকে না। আর তোমরা কিন্তু চাইলে নিজেদের বাড়িতেও ট্রাই করে দেখতে পারো, পাতাগুলো কিন্তু খুব সতেজভাবে হয়ে ওঠে। তাছাড়া এখান থেকে জল দিতেও কিন্তু খুব সুবিধা, যেহেতু এটা একটা ওয়াশরুম আর সিঙ্কের পাশেই যেহেতু রাখা রয়েছে, তাই কোনো রকমভাবেই জল দিতে কোনো রকমভাবেই প্রবলেম হবে না। এদিকে দেখো ছোট্ট একটা কর্নার কিন্তু আমি বেছে নিয়েছি বাথরুম ক্লিনিংয়ের জিনিসপত্রগুলো থেকে থাকে সেগুলোকে কিন্তু নিয়ে একটা বক্সে করেই রেখে দিলাম। দেখো এবার যখন আমি বাস্কেটটাকে রাখবো তখন কিন্তু কোনো রকমভাবেই দেখা যাবে না। তো দেখো এরকম ছোটো ছোটো যদি বুদ্ধি আমরা কাজে লাগাই তাহলে কিন্তু যে কোনো জিনিসকে খুব সুন্দর করে আমরা ভালো করে সাজিয়ে নিতে পারবো নিজের মনের মতো করে। তো দেখো বাস্কেটটাকে এবার আমি রেখে দেওয়ার ব্যবস্থা করে নিচ্ছি। আর দেখো কোনো রকমভাবেই কিন্তু আর দেখা যাবে না যে এখানে এত কিছু ক্লিনিংয়ের জিনিসপত্র রাখা আছে। এবার আমি প্রোডাক্ট ডিটেলসের যে চিটটা থেকে থাকে বা দাম লেখা থাকে যেখানে, সেটাকে আমি একটুখানি উঠিয়ে দিচ্ছি। অনেক সময় কি হয় যে আমরা হয়তো বিভিন্ন জিনিস ব্যবহার করে থাকি, তখন কি হয় না সেই যে চিটটা থেকে থাকে তখন দাগ লেগে যায় বা কখনো ধুলো বসে যায়। তো সেই জায়গাটুকু ছেড়ে প্রত্যেক জায়গায় কিন্তু ধুলোটা খুব ভালোভাবে বোঝা যায়, তখন ওটা দেখতে আমার ভীষণ খারাপ লাগে। তো সেই জন্য আমি কি করলাম, উঠিয়ে নিলাম। আর এবার আমি ফেস টাওয়ালগুলোকে রেখে দিলাম। অবশ্যই আমি কিন্তু পরবর্তী সময় ফেস টাওয়ালটাকে আগে ধুয়ে নেব, তারপর কিন্তু ইউজ করব। এখন তোমাদেরকে দেখানোর জন্য এখানে আমি রেখে দিলাম। আর ওই যে পিঙ্ক কালারের তোমরা বক্সটা দেখতে পাচ্ছ, ওর মধ্যে রেখেছি কিন্তু আমার ন্যাপকিনগুলো, যাতে আমি ইজিলি ইউজ করতে পারি এবং আমার বাড়িতে যদি কেউ বাথরুম ইউজ করে আমার, সেও যেন ভালো করে ইউজ করতে পারে। আর এখানে দেখো কয়েকটা জিনিসপত্র আমি রেখে দিয়েছি। আর কাঁচের যে বক্সটা ছিল তো সেটাকেও আমি কিন্তু রেখে দিয়েছি। ওখানে কি রাখবো এখন পর্যন্ত জানি না, সুন্দর করে শুধু সাজিয়ে রেখে দিলাম। এবার আমি ক্যান্ডেলটাকে জ্বালিয়ে নিচ্ছি। তো তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমার ওয়াশরুমটা দেখতে কীরকম লাগছে। আর তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু নিজের ভালোবাসার জন্য এবং নিজের মনের শান্তির জন্য কিন্তু আমি একটু ফ্রেশ ফ্লাওয়ার অ্যাড করেছি। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো জিনিস কিন্তু অ্যাড করতে পারো, অথবা তোমরা কিন্তু শুকনো যে ফুলের পাপড়ি হয় তাতে অ্যারোমা দিয়েও কিন্তু ইউজ করতে পারো। আমি কিন্তু মাঝে মধ্যে কী করি, এরকম ফ্রেশ ফ্লাওয়ার নিয়ে নিই, তার মধ্যে একটুখানি পারফিউম দিয়ে দিই। তো চলো, এই ছিল কিন্তু আমার ওয়াশরুমটাকে নতুন করে সাজানো। তাহলে চলো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকের এই বাথরুম মেকওভার ব্লগ তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। তো চলো আজকের জন্য কিন্তু টাটা।